এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ বিতর্কের অবসান এই ভিডিওতে আপনাদের করব, সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বলা হচ্ছে ফ্রেশারদের কাছে দিল্লি কা লাড্ডু। ফ্রেশাররা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো চাকরি পাবে না, সব আনটেন্টেড টিচাররা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাবেন, কারণ তাদের 10 নম্বর এক্সট্রা দেওয়া রয়েছে, যেটি ইন্টারভিউয়ের আগে যুক্ত হবে। মোট 80-র মধ্যে সেটা হয়ে থাকবে। কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার করব, ফ্রেশাররা সত্যিই কি চাকরি পাবে না? আমি জাস্ট একটি সাবজেক্টের উদাহরণ দেবো, জিওগ্রাফির উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝাবো। কারণ অন্য সাবজেক্টের পরিস্থিতিও প্রায় একই, কিন্তু সাবজেক্ট টু সাবজেক্ট আমি যেটা বলবো এটার সঙ্গে একটু 19-20 হতে পারে, 20, 25, 30 এধার ওধার হতে পারে, কারণ শূন্যপদ সংখ্যা বেশি কম রয়েছে, সাবজেক্টের আধিক্যতার বেশি কম রয়েছে, একটু এই সমস্ত বিষয়গুলোই আপনাদেরকে বলবো। তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে 14,000 মোট আনটেইন্টেড শিক্ষক শিক্ষিকারা আলোচনা করেছে, কিন্তু এই 14,000-এর বিষয় আমাকে নয়, আমি ক্ষুদ্র করে নিয়েছি আপনাদের বিষয়টা বোঝানোর জন্য, আমি জাস্ট জিওগ্রাফি নিয়ে বোঝাবো। তো প্রথমেই আমরা দেখে নিই, জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়ামে প্রত্যেকটি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে মেল ফিমেল ধরে 1,051। এটা আমি হচ্ছে 9-10-এর ক্ষেত্রে বলছি। আর ফিমেল রয়েছে 440। আর এইদিকে যদি আমরা নিচের দিকে চলে আসি, 11-12-এর ক্ষেত্রে 370 মেল ফিমেল, আর 62 হচ্ছে ফিমেলের ক্ষেত্রে রয়েছে। জিওগ্রাফির উদাহরণ দিচ্ছি, মোট এইগুলো যদি আমরা যোগ করি 1900 সামথিং শূন্যপদ আসে। 1900 সামথিং শূন্যপদ। তাহলে এই 1900 সামথিং শূন্যপদ সাবজেক্ট এর ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত হবে। ইউআর, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইউআর এসসি, ইউডব্লিউএস, এইভাবে কিন্তু বিভক্ত হবে। এইবার একটা বিষয় আমাদের জানা অবশ্যই প্রয়োজন, মোট আনটেন্টেড ক্যান্ডিডেট জিওগ্রাফিতে কতজন রয়েছে? 660 জন রয়েছে আনটেন্টেড ক্যান্ডিডেট, 9 আর 10 ধরে। মোট 14,000 আবেদন করেছে, আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি, বা আমি 18,000-এর দিকে যদি এগিয়ে যায় বা 16,000-এর দিকে এগিয়ে যায়, তো 660 জন রয়েছে জিওগ্রাফিতে। তো 660 জন যদি জিওগ্রাফি থেকে থাকে, আমি অ্যাপ্রক্স, এটা বেশি কম হতেই পারে, আমি কিন্তু একটা শোনা কথা আমার, 660 জন। তো তাহলে জিওগ্রাফিতে আমি সিট সংখ্যা কত বললাম? 1900। তাহলে আমার 660 শূন্যপদ যদি কেটে বেরিয়ে যায়, তাহলে সকলের জন্য কিন্তু 1200 প্লাস বা 1200 থেকে 1300-এর মধ্যে একটা শূন্যপদ কিন্তু ফ্রেশারদের জন্য পড়ে থাকছে। কিন্তু এখানে একটু স্লাইটলি গল্প রয়েছে। কিরকম গল্প? আপনারা দেখেছেন যে আজকে 11-12-এর কোশ্চেন একটু হলেও কঠিন হয়েছে, মানে 9-10-এর থেকে, এটা হওয়াটাই স্বাভাবিক। তো সমস্ত ফ্রেশাররা কি 11-12-এ পাবে বা 9-10-এ পাবে? একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। হ্যাঁ, যারা টিচাররা রয়েছে তারা অনেকদিন সেই লেভেলে পড়াশোনার মধ্যে নয়, তারা একটু ডিসঅ্যাডভান্টেজ পাবে, নাম্বারের থেকে 5, 7, 10 কম পাবে। তার জন্য তাদের 10 নম্বর কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সে রাখা হয়েছে। কিন্তু সমস্ত টিচার এর কথা আমি এখানে বলছি না, কিছু টিচারের কথা, সেই টিচারের সংখ্যাটা ধরে নিলাম 10% থেকে 20%। আর বাকিরা পড়াশোনা করে এতদিন রেডি করে নিয়েছে, বা হয়তো বা তারা কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন পরীক্ষা বা টিউশনের সঙ্গে। তো এই হচ্ছে বিষয়। তো তাহলে এখন 660টা চলে গেলে 1200 বা 1300 সিট ফ্রেশারদের জন্য পড়ে থাকছে। কিন্তু এবার আমরা যে বিষয়টা দেখবো, জেনারেল ক্যাটাগরি 440টি রয়েছে এখানে। আর এখানে জেনারেল ক্যাটাগরি 440 আর 184 মেল ফিমেল ধরে 4500, এখানে 600 সামথিং। আর এদিকে যদি আমরা আসি তাহলে দেখবো 11-12 154 আর 24, তো সব মিলিয়ে 800-র কাছাকাছি রয়েছে জেনারেল ক্যাটাগরি শূন্যপদ। তো এবার যেহেতু ফ্রেশারদের চেয়ে আনটেইন্টেড 2016 টিচাররা কিন্তু এখানে এক স্টেপ 2 স্টেপ করে এগিয়ে থাকবে, কারণ তাদের 10 মার্কস তাদের এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে। আর এই 10 মার্কসে এক্সপিরিয়েন্সের পাশাপাশি তারা ডেমনস্ট্রেশনও ভালো দেবে, ইন্টারভিউ তাদের ভালো হবে, কারণ তারা অনেক এক্সপিরিয়েন্স। আর তাদের একটা সহানুভূতি কাজ করে ইন্টারভিউ বোর্ডেও, যখন জানতে পারবে বা বিস্তারিত শুনবে, একটা সহানুভূতি তাদের প্রতি কাজ করবে ইন্টারভিউয়ারের। সেখান থেকে তাদেরকে আমি 12, 13, 14 নম্বর করে ফ্রেশারদের থেকে এগিয়ে রাখতেই হবে। এখানে যদি একটা ফ্রেশার থেকে একটা 2016 আনটেন্টেড টিচারের মধ্যে রিটেনের নাম্বার ডিফারেন্স যদি 10ও দাঁড়িয়ে যায় বা 8, 9ও দাঁড়িয়ে যায়, আনটেন্টেড টিচাররা যদি কম পায়, তাও কিন্তু তার চাকরিটা নির্ধারিত। মিনিমাম কত ডিফারেন্স হতে পারে? বেশি হলে 5-6 ডিফারেন্স হবে। কোশ্চেন যেভাবে হয়েছে 5-6টা কোশ্চেন নিয়ে ঝামেলা হবে, সেটা 9-10-এর ক্ষেত্রে হোক আর 11-12-এর ক্ষেত্রে হোক, যারা তাদের সাবজেক্টের ক্ষেত্রে। সেই জন্য এই আনটেন্টেড ক্যান্ডিডেটরা যে 660 জন ক্যান্ডিডেট, তার মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 500 ক্যান্ডিডেট কিন্তু জেনারেলে গিয়ে ধাক্কা মারবে।
জেনারেলে চাকরি পেয়ে যাবে। তাহলে জেনারেলের শূন্যপদ আমি কত বললাম, 800+। তাহলে এখানে কিন্তু 500 প্রায় 550 টিচাররা তারা জেনারেলে যাবে। কারণ মানে রিজার্ভেশন রুলসে আমরা যদি যাই, কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসসি, এসটি, ওবিসি বা পিএইচ কোটায় যারা আছে, তারা যদি আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরির শেষ কাট অফকে ক্রস করে যায়, তারা সেই জেনারেল ক্যাটাগরির শূন্যপদ বা আনরিজার্ভ ক্যাটাগরির শূন্যপদকে তারা মেরে দেয়। তাহলে যারা জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা রয়েছেন ফ্রেশার, তাদের ক্ষেত্রে এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। তাদের ক্ষেত্রে একটু চাপ আছে, তাদের জন্য হাতে বেশি হলে 200-250 সিট পড়ে থাকবে, কারণ তারা তো রিজার্ভ ক্যাটাগরিতে কম্পিট করতে পারবে না। তাহলে যত ধরনের জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুব একটা সুখকর বিষয় নয়। কিন্তু এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ছেলে মেয়েরা আছেন তাদের জন্য এটা, ফ্রেশাররা আছেন তাদের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ এই ওবিসির এ একজন আনটেইন্টেড টিচার, সে কিন্তু জেনারেলে বেরিয়ে যাবে ওই 10 মার্কস নিয়ে। তাহলে ওবিসির এ শূন্যপাত পড়ে থাকবে। ওবিসি বি টিচারও সেম, এসসি টিচারও সেম। এসটি টিচার যাবে কি না যাবে পরের বিষয়, আমি আন্ডার এস্টিমেট করছি না, তারাও যাবে। আর সমস্ত ক্যাটাগরিরা কিন্তু সেই একইভাবে কিন্তু তারা জেনারেল নাম্বার টপকে যাবে, কারণ তাদের এক্সট্রা 10 রয়েছে। টিচিং ডেমনস্ট্রেশন তারা অন্যদের চেয়ে ভালো দেবে, কারণ তারা এই দীর্ঘ 8-10 বছর ধরে স্কুলে পড়াচ্ছে, এটা স্বাভাবিক জিনিস। তাদের ওই ডেমো দিতে গিয়ে কোনো ভয় লাগবে না। তাদের ইন্টারভিউ 40-45 বছর বয়স, তাদের ইন্টারভিউয়ারদের সামনে বসলে তার কাছে ইন্টারভিউ হলো তার সমবয়স্ক, তাদের অসুবিধা হবে না। কেন তার ফ্রেশার ক্যান্ডিডেট 25 বছর, 26 বছর, 27 বছর বয়স, তার কিন্তু একটু অসুবিধা হবে, বা 30 বছর বয়স, তার কিন্তু একটু হলেও অসুবিধা হবে। এই দিক থেকে, সব দিক থেকে তাকিয়ে শুধু রিটেন নয়, আরো 2-3 নম্বর 4 নম্বর তাদেরকে এগিয়ে রাখতে হবে। তারা সেই জেনারেলে গিয়েই ক্রস করে যাবে, জেনারেল সিটগুলো খেয়ে নেবে। তাহলে জেনারেলের জন্য এটা একটু ভয়ানক হলেও এসটি, এসসি, ওবিসি, ওবিসি বি ফ্রেশাররা যারা আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি। তাহলে এই যে 14,000 শূন্যপদ, এই যে টোটাল শূন্যপদ ঘোষণা করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য, এই যে একাধিক শূন্যপদ, সেই শূন্যপদে 35,000 শূন্যপদের মধ্যে এই টিচাররা যদি সবাই চলে যায়, কারণ অনেক টিচার এখানে আবেদন করছে, শুধু আনটেন্টেড টিচাররা নয়, অনেকে ট্রান্সফার রিলেটেড রয়েছে, আরো অন্য অন্য ক্ষেত্রে তারা অন্য অন্য জায়গায় চাকরি করে। আর এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এরা যদিও চাকরি পায়, অবশ্যই চাকরি পাবে ফ্রেশাররা, তাদের কিন্তু অনেক ওয়েটিং এ থাকতে হবে। ওয়েটিং এ থাকলে ভয় পাবেন না, কারণ অনেকেই এই এসএসসি তে চাকরি পাবে, ফ্রেশাররা অনেকেই পাবে, বুঝবে কান দেবেন না। প্রায় 13-14 হাজার 15,000 মতো ফ্রেশার চাকরি পাবে। সেহেতু ফ্রেশারদের জন্য এটা দিল্লি কালাপে এমনটা বিষয় নয়, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে এটা খুব একটা সুখকর জিনিস নয়। জেনারেল পাবে, যেখানে ফ্রেশাররা জেনারেল বা আনটেন্টেড টিচার সমান মাপে যদি লড়াই করতো, বিষয়টা অন্য জায়গায় দাঁড়াতো। এই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাট্রিক্স। তাহলে ফ্রেশাররা চাকরি এখানে পাবে, কিন্তু জেনারেলের একটু অসুবিধা হবে। আর এই 10 মার্কসের জন্য যে আনটেন্টেড ক্যান্ডিডেটরা ম্যাক্সিমামটা কিন্তু তারা চাকরি পাবে। আর আরো একটা জিনিস, এই আনটেন্টেড টিচাররা ম্যাক্সিমাম কিন্তু 11-12 পেয়ে যাবে, কারণ তাদের 10 নম্বর পেয়ে তারা 11-12 পেয়ে যাবে। আর এইদিকে 9-10 এর ক্ষেত্রে কিন্তু ফ্রেশাররা বেশি পাবে 9-10 এ। আর যেহেতু একজন 11-12 পাবে আনটেন্টেড ক্যান্ডিডেট, সে 9-10ও ধরে নেন পেয়ে যাচ্ছে, তাহলে এই 9-10, 11-12 দুই জায়গায় তার নাম থাকবে। সেই জন্য সে নিশ্চয়ই 11-12 জয়েন করবে। সেই জন্য ওয়েটিং এর ভাগটা বেশি থাকবে। সেই জন্য ফ্রেশারদের চাকরিটা ওয়েটিং লিস্টে হতে পারে ম্যাক্সিমামটা। এবার যারা একাধিক ভালো করবে, একাধিক মার্কস খুবই ভালো, বা ইন্টারভিউতে খুবই ভালো পাবে, সে কজন তো কয়েকজন তো আনটেন্টেড টিচারদের তো বেশি নাম্বার পেয়ে যাবে, তারাও সরাসরি চাকরি পেয়ে যাবে প্রথম লিস্টেই দেখা যাচ্ছে। কিন্তু ফ্রেশারদের ওয়েটিং এর জন্য একটু অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম ফ্রেশারদের। কিন্তু ফ্রেশার আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে হয়, যে এখানে চারিদিকে উঠছে যে তারা যে এক্সপিরিয়েন্স 10 নম্বর তারা কখন পাবে, ইন্টারভিউ এর আগে না পরে। তো আমরা যদি 12 নম্বর, এই 11 নম্বর পাতায় স্পষ্টভাবে চলে আসি, তাহলে 9-10 আর এইদিকে আমরা যদি আসি 11-12, দুই জায়গার ক্ষেত্রে আমরা যদি এই প্যারাটা দেখি, এ সেকশনটা দেখি, এ সেকশনের এ এডুকেশন কোয়ালিফিকেশনে পরে, এখানে যদি আসি পার্সেন্টেজ অফ 10, 60% অ্যাবভ 10 মার্কস অ্যান্ড বিলো, এখান থেকে চলে আসুন। এখানে এ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, রিটেন এক্সামিনেশন রয়েছে 60 মার্কস, একাডেমিক রয়েছে 10, যেটা 60%, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটাই 60% এর অ্যাবভ থাকলে 10, আর বিলো 60% বা বিলো 50% থাকলে, বিলো 60% থাকলে 8, আর বিলো 50% থাকলে 6। আর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10, এইগুলো 80-র মধ্যে টোটাল নাম্বার হবে, তারপরে তাকে ইন্টারভিউতে ডাকা হবে, 80-র মধ্যে কাট অফ নামবে। আর এখান থেকে ফ্রেশাররা 10 নম্বর পিছিয়ে থাকছে। তাহলে 80-র মধ্যে কাট অফ কোথায়, রিটেন টেস্ট 60, একাডেমিক 10, আর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10, 80। তাহলে টিচিং এক্সপিরিয়েন্স আগেই যুক্ত হচ্ছে ইন্টারভিউ এর
আগে। এটা আনটেইনটেড টিচারদের ফিরে আসার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু ফ্রেশাররা যে চাকরি পাবে না এমনটা নয়, অবশ্যই ফ্রেশাররা এখানে চাকরি পাবে। ধন্যবাদ।